আলহামদুলিল্লাহ কবুল। এই খবরদার, তুই যদি কবুল বলেছিস তোকে মেরেই ফেলবো। আর তুই ছি, তো লজ্জা করে না? জেনে শুনে বান্ধবীর সংসার আগুন দিতে আসছিস? মেয়ে তুমি কে? তুমি একটা পবিত্র কাজে কেন বাধা দিচ্ছ? আমার হাজবেন্ড আমাকে না বলে, আমার পারমিশন না নিয়ে একটা বিয়ে করতে যাচ্ছে, আমি এখানে বাধা দিতে আসছি বলে আমি শয়তান হয়ে গেছি? তো তোর নামে মামলা দিবই, সাথে আপনার নামেও দিব। না 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 আমার দান, আমি এসবের মধ্যে নাই, আমি গেলাম। তোমার না নিষেধ করছে, তুমি আমার ডিভোর্স দিয়ে তুমি আবার ফিরে আসছো কেন? হ্যাঁ, ও, আমি তোমাকে ডিভোর্স দিবার, তুমি এই মেয়েকে বিয়ে করে সংসার করবা, আমি তো কখনো হতে দিব না। একবার আমাদের জানালি না। আমি তো ভাবছিলাম যে বউনে আমি ডিরেক্ট বাসায় আসবো, আর মো তো বলেছিল আমাকে ডিভোর্স দিয়ে দিবে। আরে বৌমা বলেছিল ডিভোর্স দিবে, ডিভোর্স তো দেয়নি। আর বৌমা কালকে মাত্র রাগ করে বাড়ি চলে গেল, আর আজকেই তুই বিয়ে করতে চলে গেলি। আমি যদি সময় মতো না যেতাম মা, আপনার ছেলে ঠিকই এই মেয়েকে বিয়ে করে ফেলতো। বিয়ে করতো মানে? আরে আমি তো বিয়ে করছি, মানে অর্ধেক বিয়ে তো আমাদের হয়ে গেছে, তাই না? এই সালাম কর সবাইকে। এই, কোথায় যাচ্ছিস তুই? সালাম করতে? সালাম করতে? হ্যাঁ, বের হ এই বাড়ি থেকে, তুই এখনই বের হবি, বের হ। বৌমা তোকে কখনোই মেনে নিবে না। এই, মেনে নিবে না নিবে তুমি জানো? হ্যাঁ বাবা, তুমি ভাইকে মেনে নিবে না? না, মেনে নিবে না। বাবা, আপনি নিজের মুখে বলুন, আপনি যে কখনোই মেয়েকে মেনে নেবেন না। আমি কিন্তু অর্ধেক বিয়ে করে ফেলছি, আমাকে